নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করব, যেটা আজকে আমার সাথে ঘটেছে আর কি। তো আজকে যখন আমি আমার বাড়ি সোদপুর থেকে আর কি, ঘোলা সোদপুর থেকে আমি যখন কাজে যাচ্ছি দোলতলায়, DN43টা আসে। DN43তে আমি উঠেছি এবং ওটা যেরকম মধ্যমগ্রামের ব্রিজটা পেরিয়ে আর কি, সাজিরহাটের পরে তো যে মধ্যমগ্রামের ব্রিজটা পড়ে, তো মধ্যমগ্রামের ব্রিজটা পেরিয়ে বেশ কিছুটা এগিয়ে ওই বাসুনগরের কাছাকাছি এরকম একটা জায়গায় বাসটা খুব স্পিডে যাচ্ছে, তার মধ্যে বৃষ্টিও হচ্ছে মুষলধারে। বাসটা এত স্পিডে আসছে আর হঠাৎ করে ডান দিক থেকে মানে ওইদিকে যাওয়ার রুটের একটা গাড়ি এসে চট করে এদিকে মারুতি ঢুকে গেল। সুতরাং বাসটা এতটাই স্পিডে ছিল এবং বাসটা সংঘর্ষ তো হবেই স্বাভাবিক এরকম, কিন্তু যে ড্রাইভার ছিল সে সঙ্গে সঙ্গে স্টিয়ারিংটা বাঁদিকে ঘুরিয়ে নিল ওই মারুতিটাকে বাঁচানোর জন্য। সে বাঁদিকে ঘুরিয়ে নিল এবং বাঁদিকে একটা রেলিং ছিল, রেলিংয়ের পাশেই যেরকম দাঁড়ায় না ফুটপাতে অনেকে ডাব বিক্রি করে কেউ কিছু, তো একটা ভাগ্য ভালো যে একটা খালি ভ্যান ছিল এবং ভ্যানে যে ভদ্রলোক ছিলেন, যিনি যার ভ্যান, উনি সঙ্গে সঙ্গে লাফ দিয়ে ওরকম অবস্থা থেকে উনি দৌড়ে ওদিকে সরে গেলেন, নয়তো তার অবস্থা আজকে কী হতো জানি না। এবং মারুতিটা ঢুকে যাওয়াতে মারুতির তো একটা ক্ষতিগ্রস্ত হয়েছে, অবশ্যই বাসেরও হয়েছে। এবং বাসে জোর হলে আমরা 35 জন প্যাসেঞ্জার ছিলাম, গোনা আর কি, খুব কম ছিল প্যাসেঞ্জার। তো আমাদের এতটাই পরিমাণে জানেন যে একটা সংঘর্ষ হলে পরে, খুব রানিং একটা সংঘর্ষ হলে পরে তার কীরকম ঝাঁকুনিটা হতে পারে এটা আপনাদের আইডিয়া আছে। তো আমার জীবনে এরকম এক্সপিরিয়েন্স ফার্স্ট হলো। তো এতটাই হলো যে যে মারুতি যে চালাচ্ছিল সে সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে বাস ড্রাইভারকে দোষারোপ করে তার ফটো নিতে গেছে, বাসের ফটো নিল। যেহেতু আশেপাশে লোক ছিল তারা দেখেছিল এবং তারা এসে ওনাকে ঘেরাও করে বলছে দোষটা আপনার। হ্যাঁ, আজকে যদি সত্যি বাসটা যদি স্টিয়ারিংটা না ঘোরাতো বাঁদিকে, আজকে মারুতির ওপরে বাসটা পাল্টি খেয়ে যেত। মারুতি যিনি চালাচ্ছিলেন সে তো যেতই, আজকে ফটো হয়ে যেত, তার সাথে আমাদের হয়তো কিছু ক্ষতিগ্রস্ত হতো। আমি যেহেতু বাসে ছিলাম, আমার লাইফে এরকম ঘটনা ফার্স্ট অ্যাক্সিডেন্ট ঘটনা, এটাকে তো অ্যাক্সিডেন্টই বলা চলে না। তো যাই হোক, আমার ওপরওয়ালা আমাকে বাঁচিয়ে দিয়েছেন। তো আমি আবার যখন দোলতলা থেকে আমি ডানলপের বাড়িতে ফিরছি, তো বাস পাচ্ছি না। প্রায় 6:39 নাগাদ থেকে আমি দাঁড়িয়ে আছি ওখানে, কোনো বারাসাত থেকে দক্ষিণেশ্বরগামী কোনো বাস আসছে না। প্রায় 7:20 হয়ে গেল। তখন আমি বাধ্য হয়ে না পারতে আমি যে কোনো একটা বাস ধরে ওই এয়ারপোর্ট 3 নম্বরে নেমে তারপরে আবার এখান থেকে রাস্তা পেরিয়ে দক্ষিণেশ্বরের দিকে যে কোনো একটা বাস ধরবো বলে এলাম। তো ওখানে আসার পর DN2/1টা এলো, ওইটাও আমি ধরতে যাই হোক কিছুটা বাস এগিয়ে আসার পর হঠাৎ করে সকালের কথাটা মাথায় এলো যে আজকে সকালে এরকম বাসে এরকম ঘটনাটা ঘটলো, কী জানি আজকে আমার দিনটা কেমন যাবে, এইখানে আবার কিছু না ঘটে। তো যখনই মনে পড়লো আমি আমার ওপরওয়ালার একটু স্মরণ করলাম, যে আমার ভগবানকে, যে এরকম যেন না ঘটে। কিন্তু বেশ খানিকটা আসার পর দেখলাম মাঠকলের কাছাকাছি, ঢালাই কারখানা পেরিয়েছে, মাঠকলের কাছাকাছি আসতেই একটা ফড়াস করে বিকট আওয়াজ হলো। কী হলো না, বাসের ডান চাকাটা ফেটে গেল। বাসটা যিনি চালাচ্ছেন একদম ফার্স্টের যে ডান চাকাটা বাস্ট হয়ে গেল, বিশাল। তো যাই হোক, সঙ্গে সঙ্গে তখন ওই ড্রাইভার আবার ডান দিকে স্টিয়ারিংটা ঘুরিয়ে নিলেন। আর ওখানে ব্রিজ তৈরি হচ্ছে, ব্রিজটা তখনও রানিং হয়নি, ওপর দিয়ে ব্রিজটা তৈরি হচ্ছে, নিচে টিলারগুলো যেরকম থাকে, বাসটা আরেকটু হলেই পিলারের সাথে ধাক্কা খেয়ে যেত। কিন্তু যিনি ড্রাইভার উনি অনেক কষ্ট করে হলেও ওই অবধি টেনে নিয়ে গিয়ে হলেও পিলারে যেন ধাক্কা না খায়, কোনো প্যাসেঞ্জারের যেন কোনো ক্ষতি না হয়, উনি আপ্রাণ চেষ্টা করেছেন এবং বাসটাকে দাঁড় করিয়ে দিয়েছেন। চাকাটা বাস্ট হয়ে গেছে, সবাই নেমে গেছে, আমিও নেমে গেছি। তো আমি মুখ ফুটে হট করে বলে ফেলাম, হায় ভগবান, আজকে যেটা ভাবলাম এটা একটা হঠাৎ করেই মনে ডেকেছিল সকালের ঘটনাটা নিয়ে। যাই হোক, আমাকে কিন্তু ভগবান ওই জায়গাটা দিয়েও বাঁচিয়ে দিয়েছেন। তো আমি নিচে নেমেই একজন মহিলা ছিলেন বাসের প্যাসেঞ্জার, আমি আসছিলেন একসঙ্গেই, আমরা দোলতলা থেকে আসলাম। তো আমি বলছিলাম, জানেন দিদি, আজকে DN43তেও আমি যখন এসেছি আমার এরকম ঘটনা ঘটেছে, আবার এই বাসে উঠলাম এরকম ঘটনা, এখন আমি যাব কিভাবে, আমার নিজেরই এখন ভয় লাগছে। তো পাশের একজন লোক শুনে বলছে যে উনিও বাসে উঠবে, ওই রকম বালিতে যাবে, বলছে যে আপনি এই বাসে উঠবেন না, হ্যাঁ আপনি পরের বাসে উঠুন। আমি বললাম কেন? বলছে না, বললাম। আমি বলছি ও আচ্ছা, এইটাতে উঠলেও যদি এটাতে কোনো বিপদ ঘটে, মানুষের ভাবনা চিন্তাটা সত্যি। তো আজকে আমার এই রকম দুটো ঘটনা একসঙ্গেই ঘটলো। হ্যাঁ, জানি না এরকম কোনো দিন হয়নি আমার সাথে, তো এই লাইফে এই ফার্স্ট। যাই হোক, আমার ভগবান আমাকে বাঁচিয়েছেন, আমার সাথে আরও প্যাসেঞ্জার তারাও সুস্থভাবে ফিরেছেন বাড়ি, কারোর কোনো কিছু হয়নি, যাওয়ার সময়ও আসার সময়ও। তাই বলি, যখনই আমরা বাসে ট্রামের কিছুতে উঠবো না, তো এরকম আমাদের উচিত সকলের একবার ঈশ্বরকে স্মরণ করে নেওয়া। আর যদি চলেও যেতাম, ধরুন যদি মরেও যেতাম অ্যাক্সিডেন্টে, হ্যাঁ ওই হাত পা ভেঙে পড়ে থাকার থেকে মরে যাওয়াটা বেস্ট। যদি মরেও যেতাম, অন্তত এইটুকুনি শান্তি পেতাম যে আমি আমার ভগবানকে স্মরণ করেছি শেষবারের মতন। তো আজকের ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করলাম। এটা তো বলতে পারবো না যে তোমাদের কেমন লাগলো, অবশ্যই জানিও বা কিছু, এরকম তো বলা যায় না। যাই হোক, ভালো থাকবেন, আজকে রাতের মতন গুড নাইট। কেমন আর কি বলবো,
টাটা। আবার কালকে দেখা হবে যদি ভালো থাকি, সুস্থ থাকি। তো আজকের জন্য আমার ঈশ্বরকে অনেক 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 ধন্যবাদ, উনি আমাকে বাঁচিয়েছেন, তাই না, সুস্থভাবে আমার ছেলেমেয়ের কাছে, আমার পরিবারের কাছে আমাকে ফিরিয়ে দিয়েছেন। নমস্কার।